অনেকেই এই রুমটির সামনে একটি নারীর অবয়ব দেখতে পেয়েছেন। বিস্ময়কর ব্যাপার হলো, অতি সাহসী কেউ এই নারীর পিছু করতে গেলেই অবয়বটিকে আর দেখা যায় না। তাছাড়া হোটেলের এই কক্ষটিতে যারা থাকতে আসেন তারা অনেকেই চোখের সামনে থেকেই হঠাৎ করে চাবি গায়েব হয়ে যাওয়া, সুইচ অন ছাড়াই বাতি জ্বলে ওঠা বা নিভে যাওয়া, হঠাৎ পানির কল ছাড়া শব্দসহ আরও নানা রকম ভৌতিক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, ভুতুড়ে কোনো ঘটনার কথা শুনলেই অজানা এক রহস্যময় ভয় এবং আতঙ্কে মনের কোনায় যেন সুরসুরি দিয়ে ওঠে। ভৌতিক ও অশরীরী কোনো কিছুর অস্তিত্বকে অনেকেই মেনে নিতে না চাইলেও পৃথিবীতে এমন অনেক ব্যাখ্যাতীত ঘটনা ঘটে চলেছে যার যথাযথ ব্যাখ্যা বর্তমান প্রযুক্তির প্রায় সবটা ব্যবহার করেও দেয়া যায় না। তেমনি অমীমাংসিত রহস্যে ঘেরা বিখ্যাত কিছু হোটেলের ভৌতিক কাহিনী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই স্কটল্যান্ডের একটি বিখ্যাত ভৌতিক স্থান ক্যাসেল স্টুয়ার্টকে নিয়ে আলোচনা করা যাক। 1625 সালে তৎকালীন স্কটল্যান্ডের রানীর ভাই জেমস স্টুয়ার্ট এই ক্যাসেলটি নির্মাণ করেন। রহস্যজনকভাবে ক্যাসেলটি নির্মাণের পর হতেই এখানে নানা রকম রহস্যময় ও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তখন অনেকেই এই ক্যাসেলটিতে অলৌকিক কোনো কিছুর উপস্থিতি টের পেতে শুরু করেন। এমন ঘটনায় জেমস স্টুয়ার্ট ঘোষণা করেন যে যদি কেউ এক রাত ওই ক্যাসেলে অবস্থান করে প্রমাণ করতে পারেন যে ওখানে কোনো ভূত নেই, তবে তাকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণার পর পেট্টি চার্চ নামে সেখানকার এক ধর্মযাজক প্রস্তাবটি গ্রহণ করেন। তারপর তিনি এক রাতে ক্যাসেলটিতে অবস্থান করলে পরদিন সেখানে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটির চোখে মুখে স্পষ্টভাবে অত্যন্ত ভয়ানক কিছু প্রত্যক্ষ করার ছাপ বিদ্যমান ছিল। বন্ধুরা, এবারে যুক্তরাষ্ট্রে অবস্থিত ভৌতিকতার জন্য বিখ্যাত দ্য হাউস্টন হোটেল নিয়ে কথা বলা যাক। এই হাউস্টন হোটেলের 612 নম্বর রুমটিতেই নানা রকম ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে। অনেকেই এই রুমটির সামনে একটি নারীর অবয়ব দেখতে পেয়েছেন। বিস্ময়কর ব্যাপার হলো, অতি সাহসী কেউ এই নারীর পিছু করতে গেলেই অবয়বটিকে আর দেখা যায় না। তাছাড়া হোটেলের এই কক্ষটিতে যারা থাকতে আসেন তারা অনেকেই চোখের সামনে থেকেই হঠাৎ করে চাবি গায়েব হয়ে যাওয়া, সুইচ অন ছাড়াই বাতি জ্বলে ওঠা বা নিভে যাওয়া, হঠাৎ পানির কল ছাড়া শব্দসহ আরও নানা রকম ভৌতিক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের কলোরাডোর এস্টেট পার্কের স্ট্যানলি হোটেলটি বিশ্বের সবচেয়ে ভৌতিক হোটেলের তালিকায় শীর্ষস্থান করে নিয়েছে। 1909 সালে ফ্রিলান অস্কার স্ট্যানলি নামের এক ভদ্রলোক হোটেলটি নির্মাণ করেন। প্রচলিত আছে যে হোটেলটির বিভিন্ন কামরায় হোটেল মালিকটির স্ত্রী ফ্লোরার ভূত হেঁটে বেড়ায়। এই হোটেলে অবস্থান করা অনেকের ভাষ্যমতে তারা চোখের সামনেই ফ্লোরা স্ট্যানলির ভূতকে দৃশ্যমান দেখেছেন। ফ্লোরা স্ট্যানলি ভালো করে পিয়ানো বাজাতে জানতেন। স্ট্যানলি হোটেলে রাত কাটিয়ে আসা অনেকেই বলেছেন তারা রাতের বেলা অদ্ভুতভাবে পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পেয়েছেন। বন্ধুরা, এবারে 1885 সালে নির্মিত ল্যাংহাম নামের লন্ডনের একটি ভৌতিক হোটেলের দিকে দৃষ্টিপাত করা যাক। এই হোটেলটিতে বহু অভিজাত লোকজন বিভিন্ন সময়ে অবস্থান করেছেন। বিস্ময়কর ঘটনা হলো, শুধুমাত্র অক্টোবর মাসেই এই হোটেলের 333 নম্বর কক্ষে ভিক্টোরিয়ান ইভনিং পোশাক পরা এক পুরুষের ছায়া দেখতে পাওয়া যায়। শুধুমাত্র অক্টোবর মাস ছাড়া বছরের আর কোনো সময় এমনটি ঘটে না। আবার হোটেলের 4 তলার একটি রুমের জানালায় মিলিটারি পোশাক পরা একজনকে দেখতে পাওয়া যায় বলে অনেকেই জানিয়েছেন। কোনো এক সময় জার্মান প্রিন্স এই জানালাটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলেন। তাই অনেকের মতে সেই প্রিন্সের আত্মাই হোটেলের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বন্ধুরা, নানা রকম ভৌতিক ঘটনার জন্য আরও একটি বিখ্যাত হোটেল হল কলকাতার অব্রেও গ্র্যান্ড হোটেল। এই নামি দামি হোটেলটি কলকাতার ভুতুড়ে হোটেল হিসেবে বিশেষভাবে পরিচিত। 1945 সালে টেডি বেদাফুর নামের বিখ্যাত এক পিয়ানোবাদক এই হোটেলে অদ্ভুতভাবে কলেরায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হতেই রাত হলেই এই হোটেলে নানা রকম অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কখনো হোটেলের সুইটের পাশের ঘর থেকে ভেসে আসে নারীর কান্নার শব্দ, কখনো মধ্যরাতে রুমের বাইরে ফিসফিসানির আওয়াজ, অশরীরী কোনো কিছুর পদচারণা, কোনো প্রকার নড়াচড়া ছাড়াই টেবিলে থাকা গ্লাস মেঝেতে পড়ে যাওয়া এবং কোনো বাতাস ছাড়াই জানালা খুলে যাওয়া সহ আরও নানা রকম অতিপ্রাকৃত ঘটনায় হোটেলের স্টাফ সহ হোটেলটিতে থাকতে আসা অনেকেই প্রত্যক্ষ করেছেন। কেন এমনটি ঘটে এটি নিয়ে বারবার নানাভাবে তদন্ত করা হলেও রহস্যগুলোর জট খোলা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। হোটেল কর্তৃপক্ষ এসব ঘটনাকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও কিন্তু এসব ভৌতিক কার্যাবলী থেমে থাকেনি। এমন অদ্ভুত ঘটনাগুলো এখানে এত বেশিবার ঘটেছে যে এগুলোকে নিছক গুজব বলেও উড়িয়ে দেয়া যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।